প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ এবং পারফেক্টভাবে আলু পরোটা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, শুধুমাত্র আলু আর আটা দিয়ে ঝটপট এই পরোটা তৈরি করে নিতে পারবেন। আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যে কেউ খুব সহজেই সকালের নাস্তার জন্য এই আলু পরোটা তৈরি করে নিতে পারবেন। এমনকি বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে ১.৫ কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ১ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। হাত দিয়ে ঘষে ঘষে ঘি আটার সাথে মিশিয়ে নিতে হবে। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে আলু পরোটা পারফেক্ট হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঘি আটার সাথে মিশিয়ে নিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, আবার একেবারে নরম করে ফেলা যাবে না। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এরই মাঝে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে বেসন এবং ডোটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে আমি মেখে নিয়েছি। উপরে সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় ২০ মিনিটের মতো। এই ফাঁকে আলু পরোটার আলুর পুরটা আমি রেডি করে নেব। সেজন্য এখানে আমি ২টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আলু পরোটায় আলু গ্রেট করে নিলে পুর বের হওয়ার সম্ভাবনা থাকে না, আর আলু পরোটা অনেক বেশি ফুলকো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ১ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, ১/৪ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ১/৪ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া ১/২ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া ১/৪ চা চামচ পরিমাণ, ২ টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে, তখন এর মধ্যে ২ টেবিল চামচ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে। পুরে ময়দা ব্যবহার করলে আলু পরোটা অনেক বেশি ফুলকো হবে, আর পুর বের হওয়ার সম্ভাবনা থাকে না। এই তো আলুর পুর আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম ২০ মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে ৩ ভাগের ১ ভাগ নিয়ে প্রথমে গোল বলের মতো আমি তৈরি করে নেব। তারপর ঠিক এভাবে গোল বাটির মতো আমি তৈরি করে নিচ্ছি। আঙুল দিয়ে সাইডটাকে এভাবে চেপে চেপে গোল বাটির মতো আমি তৈরি করে নিচ্ছি। মধ্যের অংশটা কিন্তু পাতলা করা যাবে না, শুধুমাত্র সাইডটাকে পাতলা করে নিতে হবে। আলু পরোটার পুরটা যাতে বের না হয়ে যায়, সেজন্য সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। আর আলুর মিশ্রণটাকে আমি গোল বলের মতো তৈরি করে নিয়েছি। আলুর পুরের মধ্যে সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আশা করছি আপনার আলু পরোটা একেবারে পারফেক্ট হবে, আর অনেক বেশি ফুলকো হবে। তারপর ঠিক এভাবে পেঁচিয়ে সিল করে নেব। খুব ভালো করে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এবার হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের পরোটা আমি তৈরি করে নেব। তবে পরোটা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না। আর বেলুন দিয়ে আলতো হাতে বেলে নেবেন।
এই তো পরোটা আমি বেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম মোটা হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবগুলো একইভাবে তৈরি করে নিতে হবে। এবার পরোটা আমি ভেজে নেব। সেজন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন তাওয়ার মধ্যে একটি পরোটা আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পরোটা ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে পরোটা উল্টে দিচ্ছি। তারপর আলতো হাতে চেপে দিচ্ছি। এভাবে চেপে চেপে পরোটা ভাজতে হবে। তারপর উল্টে দিচ্ছি। দুই পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন উপরে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারবেন। এতে করে পরোটা খেতে অনেক ভালো লাগবে। দেখুন পরোটা বলের মতো ফুলে উঠেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর 2 থেকে 3 বার উল্টে পাল্টে পরোটা সেঁকে নিতে হবে। এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন পরোটা উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেজন্য তাওয়া গরম করে এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছি। এই পরোটাও একইভাবে মিডিয়াম আঁচে 2 পাশ ভালো করে সেঁকে নিতে হবে। 2 পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর উপর সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। হাতের কাছে ঘি না থাকলে তেল ব্যবহার করা যাবে। এই পরোটাও একইভাবে ফুলে উঠেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর 2 পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পরোটাও একইভাবে আমি ভেজে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। 1.5 কাপ আটা দিয়ে 3টি পরোটা আমি তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা আরও ছোট করে বানিয়ে নিতে পারবেন। দেখুন আলু পরোটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।